তিনতলা শখের বসে নাদিরা খানমের ছাদ বাগান ও ছাদের উপর দেশি হাঁস মুরগির খামার এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। ভোলার চরপেশন মাস্টার মহল্লা নারী উদ্যোক্তা নাদিরা খানম ও সহযোগী আলী মাস্টার শাকসবজি ফলের বাগান এবং খামারের গল্প নিয়ে বিস্তারিত থাকছে আমাদের কালের কুণ্ঠ ও টিটিভির বিশেষ প্রতিনিধি কামরুল শিকদারের রিপোর্টে। এগুলো হচ্ছে মরিচ, বোম্বাই মরিচ। মরিচটা কি আপনার সবসময় হয় নাকি ছাদ বাগানে? ছাদ বাগানে সবসময় হয়। এগুলো আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছে এই ড্রাগন ফল ধরে কখন? ফল ধরে জুন, জুলাই, আগস্ট এরকম আর কি। তারপরে হলো আমার স্ট্রবেরি গাছ। এগুলা কি? এগুলা আপনি নিজেই কি? এগুলা আমি নিজেই চারা থেকে চারা তৈরি করছি। হ্যাঁ। সাম্মাম গাছ, একটা বিদেশি ফল সাম্মাম। এই হচ্ছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ। হ্যাঁ, আঙ্গুর গাছ। এটা আঙ্গুর কি এখনো একবার তো মনে হয় ফল এখনো ধরে নাই নাকি? না, একটাতে ধরছিল গত বছর, এবছর এখনো। পেঁপে গাছ, হলো পেঁপে গাছ। এই পেঁপে গাছ, পেঁপে গাছ। এই হলো সফেদা গাছ। এই হলো সফেদা গাছ। প্রচুর সফেদা ধরে, 12 মাসই ধরে, 12 মাসই খেতে পারি। আর হচ্ছে আমার স্ট্রবেরি পেয়ারা গাছ। আর এটা হচ্ছে আমার মালবেরি, এটা বিদেশি ফল, মালবেরি গাছ। আর এই পাশে আছে 12 মাসেরই ধরে আমরুচ। সফল নারী এই উদ্যোক্তা উপজেলা স্বাস্থ্য সহকারী নাদিরা খানম ও তার সহযোগী হাজব্যান্ড স্কুল শিক্ষক আলী মাস্টার আমাদেরকে ঘুরে ছাদ বাগানের বিভিন্ন সবজি ফল দেখাচ্ছে। এবার আমরা শুনতে চাই সেই উদ্যোক্তার কথা। আচ্ছা ভাবি, বাজারের চাইতে অনেক মিষ্টি। ছাদ বাগান যে আপনি করেছেন বা অল্প জায়গার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফসল আপনি উৎপাদন করেছেন, আসলে এই উদ্যোগটা আপনার কোথায় থেকে আসলো বা কেন মনে হইলো যে এই অল্প জায়গার মধ্যে আপনি এত কিছু করবেন? এটা একটা বিষয় হলো কি, ছোটকাল থেকে আমার গাছ গাছালি এবং হাঁস মুরগি পালনের প্রতি আমি একটা আগ্রহী ছিলাম। আর ছোটকাল থেকে আমি কাজের প্রতি সবসময় উৎসাহী, কাজকে আমি কখনোই ভয় পাইনি। এখান থেকেই আমি অনেক কিছু কর্ম করতে আছি এরকমই। একেবারে বিষ মুক্ত অর্গানিক, এখানে কোনো মেডিসিন দেওয়া হয় নাই। তারা এই দুইজন উদ্যোক্তা, তারা দুজন ব্যক্তি চাকরি বাকরি করার পরে, ভাই একজন স্কুলের সহকারী শিক্ষক, আর আমার পাশে যে ভাবি বসা আছে, এই ভাবি হচ্ছে আপনি স্বাস্থ্যকর্মী। উনি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে চাকরি করেন। চাকরির পাকেও তিনতলা কমপ্লিট। তো আপনার ছেলে মেয়ে সম্পর্কে আপনি বলেন, আপনার কয় ছেলে মেয়ে আছে? আমার 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, এবার এসএসসি পরীক্ষার্থী। পরের গুণে আছে দাফে দাফে। করার পিছনে আপনার কতটুকু শ্রম আছে, বা আপনি কি তারকে এগুলো করার জন্য কোনো উদ্দীপনা দিয়েছেন কিনা? বা অনেক পরিবার তো থাকে যে না, আমি এত টাকা ব্যয় করি, এই যে আমরা যতটুকু দেখলাম, একটু দেখাও, এই যে যতটুকু দেখলাম, এই ড্রেন কোয়ালিটি, স্ল্যাবের মাধ্যমে ড্রেন কোয়ালিটি দিতে যায় এখানে, ছাদ যাতে নষ্ট না হয়, ছাদের উপরে একটা স্ল্যাব বসে এইভাবে ছাদ বাগান তৈরি করলে ছাদের কোনো ড্যাম্পিং হওয়ার সম্ভাবনা নাই। আর ছাদ বাগানটা দেখতেও সুন্দর লাগবে এবং পর্যাপ্ত ফসল এবং ফল এগুলি পাওয়া যাবে। সম্পূর্ণ আমার উদ্যোগ। আচ্ছা, এই যে এগুলা আপনি করলেন, এটা কি আপনার নিজের উদ্যোগ না আপনার এই উদ্যোগ? আপনার ভাবিরে আমি সহযোগিতা করছি। মূলত আমার ভাবির শখ এগুলি করার, ছাদ বাগান বা ওই ছোটবেলা থেকে ওনার শখ, এই শখের প্রাধান্য দিতে যাইয়া সর্বশেষ আমার এই উদ্যোগ সর্বাত্মক সহযোগিতা করা। গ্রামের বাড়িতে আম বাগান আছে। আম বাগান আছে। এই যে আমরা তো দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে আম বাগান, এই আম বাগানও কিন্তু উনি সেখান থেকে আইনা কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে খাওয়াইছেন, আমরা দেখছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। পিছনে তো অনেক টাকা ব্যয় হয়েছে, আপনারা সেই ব্যয়টাকে কিভাবে দেখছেন? ব্যয়টা এটা বিষয় না, মূলত শখটাই হলো আসল জিনিস। নিজেদের চাহিদা শাকসবজিগুলি উৎপাদন করে, নিজেরা চাহিদা পূরণ করে আশেপাশে আত্মীয় স্বজনদেরকে একটু গিফট করা দেওয়া, এইটাই আসলে মূলত বিষয়। আপনি কি এটা কি মনে করেন যে যেই আপনি ফসল উৎপাদন করতে বা এই যে ফল উৎপাদন করতে যেই পরিমাণ ব্যয় হয়েছে, তার সাথে দ্বিগুণ আপনার খরচ হয়েছে, এটা কি আপনি মনে করেন নাকি? না, যে মোটামুটি না, খরচ আমাদের ভালো একটা ফল। হ্যাঁ, খরচ যা হয়েছে
বিষয় না, কিন্তু এই যে দেখা গেছে গত বছর বা এর আগের বছর মরিচ 30,000। বোম্বাই মরিচ বিক্রি করে প্রায় 25-30 হাজার টাকা ইনকাম হয়েছে এই ছাদ বাগান থেকে। সেই হিসাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছি আমরা। যে ছাদ বাগান করে আপনার লসের মধ্যে তো নাই, না, লস নাই। লসের মধ্যে। এর একটা অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছেন অল্প জায়গার মধ্যে ফসল উৎপাদন করে, যেখানে এখানে তো আপনার এই ছাদ বাগান করে বা এই ফসল উৎপাদন করা সম্ভব ছিল না বা কখন কেউ করে না। কল্পনা করে নাই। আচ্ছা, তো আপনি এই যারা এরকম বিশাল বড় বড় ছাদ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমাদের মতো যাদের এরকম বড় ছাদ আছে বা ছোট পরিসরে থাকলেও যদি এইভাবে ছাদ বাগান তৈরি করে, তাহলে নিজের চাহিদা পূরণ করে, আশেপাশের এবং অর্গানিক খাবারগুলি নিজের পুষ্টি চাহিদা পূরণ করে নিজেরা নিজেদের বাহিরেও এগুলি বিক্রি করে স্বাবলম্বী হইতে পারেন। আপনি যে উদ্যোক্তা, আজকে নারী উদ্যোক্তা আপনাকে বলা হয়েছে যে আপনি আসলে এই ফসলের যত ফসল আমরা দেখলাম এই ফসলের মূল উদ্যোক্তা হলেন আপনি। তা আপনি এই দর্শকদের উদ্দেশ্যে বা যারা আপনার হিতাকাঙ্ক্ষী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি এই দেশবাসীর যাদের এই ছাদ বাগান আছে বা ছাদ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি যদি মনে করেন যে আমি সুন্দর একটা ছাদ বাগান করেছি, অন্যরা করলে তো আমার ক্ষতি হবে, এটা কি মনে করেন? না, অন্যরা করলে আমার আরো ভালো লাগবো। ভালো লাগারই কথা, কারণ অযথা সময় নষ্ট না করা কিছু কাজ করাটা কি আমি ভালো মনে করি। দর্শক, আমরা আরেকটু কথা বলি। আপনারা দেখতেছেন যে আর কি ছাদ বাগানের পাকে সে একটা আমরা একটু বিনোদনের জন্য মাঝে মাঝে ছাদ বাগানে একটু পরিদর্শন করব, বিনোদন একটু বসে জিরিয়ে নেব একটু। দর্শক, আমরা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। দেখেন এত সুন্দর, আসলে চরপেশন পৌরসভার মধ্যে আসলে চরপেশনবাসী এরকম কখনো চিন্তা করে না। আমরা যেটা ঢাকা বা বিভিন্ন জায়গায় এরকম ছাদ বাগানের উপরে সুন্দর করে দোলনা, এই দোলনাটা দিয়ে অবসর সময় যখন ক্লান্ত হয়ে যায় তখন এই ছাদ বাগানে এসে তারা এই দোলনায় বসে একটু রেস্ট নেয়, একটু মনের ক্লান্তি দূর করে। দেশি দেশি জাতের মুরগি আছে, কবুতর আছে। খাবার দিছিলেন? ভয় পেয়েছে। ডিম পারছে? ভাবি, এলো 12 মাসি সফেদা। মুরগিটা যদি আপনার কাছ থেকে কেউ কিনতে আসে, জি, তাহলে আপনি কত টাকা করে ওই যখন আমি বাজারজাত করি, বাজারে যে পাইকারি রেটে দেই, তখন আশেপাশের ভাবিরা আসলো পাইকারি রেটে দেই। ওই ফার্মি মুরগি, অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি। এই মুরগিটার নাম হলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি। এটা আমি ডিম সংগ্রহ করে দেশি মুরগির ইয়েতে দিয়া দেশি মুরগি দিয়ে ফুটাইছি, ফুটে তারপরে এখন লালন পালন করতে আসি। এখন বয়স 25 দিন। এগুলা বাজারে বিক্রি করি 1 কেজি হইলে বাজারে বিক্রি করি 1 কেজি। আর এগুলো 1 কেজি, এই মনে করেন এই যে মুরগি, আপনি 1 কেজি মুরগি করতে আপনার একটা মুরগির পিছনে কত টাকা খরচ যায়, আপনি যেটা কখনো? আসলে বাবা আমি হিসাব করি না, তবে মুরগিতে লাভ আছে, লস নাই। আন্টি আন্টি আংটি কি তোমাদেরকে বিভিন্ন ফল টল খাওয়ায়? হ্যাঁ, তোমাদের ফল ধরে বা টমেটো এগুলো কি খাইতে দেয়? হ্যাঁ, খাইতে দেয় না? আচ্ছা, না না, বলো যে খাইতে দেয়, আমরুজ খাইতে দেয়, টমেটো খাইতে দেয়। আর আম্মুর বাগান কেমন লাগে? পছন্দের না? দেখতে বাগান কেমন লাগে? আমরা জানলে পছন্দের না। নাদিরা খানমের এই ছাদ বাগানে, সাজানো গোছানো ছাদ বাগানে বিকাল হলেই এই মহল্লার ছোট্ট ছোট্ট শিশুরা ঘুরে ঘুরে দেখছে আর আনন্দে কথা বলে সময় কাটাচ্ছে। তবে স্থানীয়রা বলছেন তার ছাদ বাগানটি খুবই সুন্দর এবং তিনিও খুব সুন্দর মনের অধিকারী। উফ, মাথা ব্যথা, খাইলাম রে, খাইলাম দাদা, খাইলাম রে, মাথা ব্যথা। মুগুল যা সাবুর কর, এই যে টমেটো, এই যে ফালবো রান্না আস্তে লাগাইতেছে। বাবা, এটা কি বাগান? তোমরা যে বাগান ঢুকতে, এটা কি বাগান? মরিচ গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, তারপরে এই যে ফুল গাছ, তারপরে ধনিয়া পাতা, তারপরে আমরুজ, স্ট্রবেরি, পেয়ারা। ভোলার চরপেশন মাস্টার মহল্লা আলী মাস্টার নাদিরা খানমের ছাদ বাগান থেকে কামরুল শিকদার, কালের কণ্ঠ, টিটিভির বিশেষ প্রতিনিধি। আচ্ছা।